আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, মাওলা পাকের মেহেরবানি এবং নিয়ামত তো মানুষের উপর তার জন্মের আগ থেকে শুরু হয়, ওফাত পর্যন্ত আল্লাহ পাকের অগণিত নিয়ামত, বেশুমার নিয়ামত বান্দার উপর বর্ষিত হতেই থাকে। আল্লাহ পাকের নিয়ামত ছাড়া বান্দা তার জীবনের এক মুহূর্ত অতিক্রম করতে পারবে না, কিছুতেই সম্ভব না। আল্লাহ পাকের অগণিত নিয়ামত, বেশুমার নিয়ামত, এর মাঝে অন্যতম বড় নিয়ামত হলো আমি আপনার ঈমান। ঈমান থেকে বড় দৌলত, ঈমান থেকে বড় দামি আল্লাহ পাকের কাছে আর কিছু নাই। আল্লাহর হাবিব বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, ইন্নাল্লাহা কসামা বাইনাকুম আখলাকাকুম কামা কসামা বাইনাকুম আরযাকাকুম। দুনিয়ার বুকে কেউ ধনী থাকে, কেউ গরিব থাকে। নবী বলেন, এই ধনাঢ্যতা দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যেমন ধন সম্পদ তোমাদের মাঝে তাকসিম করেছেন, ঠিক তেমনই আল্লাহ পাক তোমাদের মাঝে চরিত্রকেও বন্টন করে দিয়েছেন। কাউকে দেখবেন ছোট ছোট বাচ্চা জন্মগতভাবেই সে খুব সুন্দর চরিত্রের হয়, মানুষ দেখলে বলে এই ছেলেটা না খুব ভালো। আবার কারো চরিত্র তেমন হয় না। তো এই চরিত্র সুন্দর সুন্দর আখলাক, এটা কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা কসামা বাইনাকুম আখলাকাকুম কামা কসামা আরযাকাকুম। আল্লাহ যেমনভাবে তোমাদের মাঝে রিজিককে বন্টন করে দেন, ঠিক তেমনভাবে আল্লাহ নিজেই তোমাদের মাঝে চরিত্রকেও বন্টন করে দেন। তাই কারো চরিত্র সুন্দর হয়, কারো চরিত্র অসুন্দর হয়। চরিত্র সুন্দর হওয়া এটাও আল্লাহ পাক থেকে চেয়ে নিতে হবে। তারপর আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান আহাব্বা ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ পাক এই দুনিয়া অনেককে দেন। আল্লাহ যাকে দুনিয়া দেন সে কি আল্লাহ পাকের প্রিয় কিনা? নবীজি বলেন, আল্লাহ পাকের যে প্রিয় তাকেও যেমন দুনিয়া দেন, যে প্রিয় না তাকেও তেমন দুনিয়া দেন। কেউ যদি দুনিয়ার অনেক প্রাচুর্য তার হয়, অনেক ঘর বাড়ির মালিক সে, অনেক ব্যবসা বাণিজ্য তার, ব্যাংক ব্যালেন্স আছে, খুব প্রভাব আছে, তাহলে সে বলতে পারবে না যে সে আল্লাহ পাকের প্রিয়। সে এগুলোর সাথে আল্লাহ পাকের প্রিয় হতেও পারে, আবার অপ্রিয়ও হতে পারে। বাকি তারপর নবীজি বলেন, ওয়া ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান আহাব্বা। তবে আল্লাহ পাক দ্বীন অফি রিওয়ায়াতিন আল ঈমান, ঈমান আল্লাহ পাক শুধু তাকেই দেন যাকে আল্লাহ পাক ভালোবাসেন। ফামান আতাহুল্লাহু দ্বীনা ফাকাদ আহাব্বা। সুতরাং তোমরা যাকে দেখবে যে আল্লাহ পাক তাকে দ্বীন দিয়েছেন, ঈমান দান করেছেন, বুঝে নিও সে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়। এখন আমাদের মাঝে ঈমান, আমরাও তো ঈমানদার, ঈমানওয়ালা যে সে আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়। ঈমানদার হয়ে ঈমানের মূল্য আমাদের মাঝে কতটুকু? বলে একজন মেহনত করে একটা জিনিস লাভ করেছে, আরেকজন এটা কি বলে ফ্রি ফাও পেয়েছে। দেখবেন বাবা বিদেশ থাকে, খুব কষ্ট ক্লেশ করে সে টাকা উপার্জন করেছে, সে টাকার বিনিময়ে সে বাড়ি বানিয়েছে। এই বাড়ির মূল্য এই বাবার কাছে যতটুকু, তার ঘরের রক্তের সন্তানের কাছে তেমন না, কারণ সন্তান বাড়ি পেয়েছে ফ্রি। এই বাড়ি পাওয়ার পিছনে মেহনত কি পরিমাণ হয়েছে সে এগুলো বুঝে না। ফলে সে যেভাবে টাকা পয়সা উড়াবে, ব্যয় করবে, খরচ করবে, অপচয় করবে, তার বাবা কিন্তু কোশ্চিনকালও তেমন করবে না। আমরা ঈমান পেয়েছি খানদানি ঈমান, জন্ম হয়েছে তো দেখেছি মা বাবা কোরআন তেলাওয়াত করে, অল্প একটু বয়স হয়েছে তো বাবা হাতে ধরে মসজিদে নিয়ে এসেছে। নিজেদের পরিবার এবং আশপাশের সমাজ পরিবেশ ছিল ঈমানওয়ালা, ফলে আমরা ঈমান পেয়েছি। ঈমানের মূল্য যদি আপনি জানতে চান তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, বিলাল ঈমানের মূল্য কেমন? হযরত সুমাইয়া, হযরত আম্মার, হযরত ইয়াসির
হযরত সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন ঈমানের মিকদার, ঈমানের মূল্য কতটুকু, ঈমান কি, তাহলে বুঝবেন ঈমান কত দামি। হযরত আম্মার, ইয়াসির উভয়জন গোলাম। ইয়াসিরের বিবি সুমাইয়া উনিও বান্দি। কাফেররা তো সব মুসলমানদের উপর, হাত্তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও নির্যাতন করত। বিশেষভাবে যারা গোলাম ছিল তাদের উপর তো নির্যাতনের স্টিম রুরাল বর্ণনা করার মতো না। একদিন কাফেররা ওনাদেরকে শাস্তি দিচ্ছে, তো নবীজি পাশ দিয়ে যাচ্ছেন। ইয়াসিরকে দেখে নবীজি বললেন, সবরুন ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির এবং ইয়াসির পরিবারবর্গ। ইয়াসির গোলাম, ওনার ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু উনিও গোলাম। বলে ইয়াসির এবং ওনার বিবি সুমাইয়া ইসলামে সর্বপ্রথম যে মহিলা শহীদ হয়েছেন তার নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই ইয়াসিরের স্ত্রী এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুর মা। ওনাদেরকে আল্লাহ নবীজি বলেছেন, আর একটু ধৈর্য ধরো, অবশ্যই তোমাদের ঠিকানা হবে জান্নাত। তো ঈমান ভাই, যে জিনিস মানুষের খালি অর্জন হয় তার মূল্য বুঝে আসে না, কিন্তু ঈমান, সাহাবিয়ানা ঈমান, যাদের কাছে ঈমান ছিল না, অনেক পরীক্ষা, অনেক ধৈর্যের বিনিময়ে তারা ঈমান পেয়েছেন। তাদের কাছে ঈমানের অনেক মূল্য ছিল, ঈমানের কদর ছিল। উহুদের যুদ্ধ শেষ, সাহাবীরা মক্কায় ফিরছেন। মহিলা সাহাবী দৌড়াচ্ছেন উহুদ প্রান্তে। জিজ্ঞাসা করা হলো, এত দৌড় কেন তোমার? উত্তর, নবীজি কেমন আছেন? বলে, আরে নবীজির কথা, তোমার সন্তান তো শহীদ হয়ে গিয়েছে। বলে, আমি আমার সন্তান সম্পর্কে জানতে চাইনি তো। আরেকজন জবাবে বললেন, তোমার স্বামীও তো শহীদ হয়ে গিয়েছে। বলে, আমি আমার স্বামী সম্পর্কেও জানতে চাইনি। আরেকজন বলে, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে। বলে, না, আমার আকা, আমার সাইয়্যিদ, আমার মাওলা, আমার নবীর কি অবস্থা তা শোনাও। বলে, নবীজি সুস্থ আছেন। বলে, আলহামদুলিল্লাহ। আমার সন্তানও কুরবান, আমার স্বামী, আমার ভাই কুরবান, আমার আকায়ে নামদার, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো ওনাদের ঈমান ছিল দামি ঈমান। এ কারণে আল্লাহর হাবিব বলেন, সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। বলে, তিনটা জিনিস যার মাঝে পাওয়া যাবে, সে এই তিন জিনিসের বিনিময়ে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। ও ভাই, ঈমানেরও তাহলে একটা স্বাদ আছে, ঈমানেরও একটা কি আছে? স্বাদ আছে। আমরা গুড় খাই, মিষ্টি খাই, দুধ খাই, তো দুধের একটা স্বাদ আছে না? মিষ্টির একটা স্বাদ আছে না? তো ঈমানেরও, নবীজি বলেছেন, ঈমানেরও কি আছে? স্বাদ আছে। এক হলো মাদ্দি, আরেকটা হলো রুহানি। মাদ্দি আলম, রুহানি আলম। আমার আপনার জাগতিক দুনিয়া আর এই আত্মিক জগৎ, জাগতিক জগৎ, আত্মিক জগৎ। আপনি খাবার খান তো খেয়ে স্বাদ পান, অবশ্যই খাবারের এক নিজস্ব স্বাদ আছে। তো আল্লাহর জন্য যে বান্দা খাবার ছেড়ে দেয়, খাবার না খেয়ে থাকে, রোজা রাখে, তো সে খাবার না খাওয়ার মাঝেও এক ভিন্ন রকম স্বাদ পায়। আপনি ওই ঘুমিয়ে, নরম বিছানায় ঘুমিয়ে স্বাদ পান, তো আল্লাহর বান্দা কনকনে শীতের রাত, তো দেখা যায় শেষ রাতে উঠে ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজে দাঁড়িয়েও সে একরকম স্বাদ পায়। আপনি তো মোবাইলে পর নারীর সাথে কথা বলে স্বাদ পান, তো আল্লাহওয়ালা ঈমানদার বান্দা, তো সে শেষ রাতে আল্লাহর সাথে মোনাজাত করে, আল্লাহর সাথে কথোপকথন করে, চোখের পানি ফেলেও না, সে একরকম স্বাদ পায়। ও ভাই, আপনি কথা বলেন বেগানা নারীর সাথে,
আপনি গান বাদ্যে নিমজ্জিত, আপনি গান শোনেন, গান বলেন তো স্বাদ পান, আপনারও একটা স্বাদ আছে। তো ঈমানওয়ালা কোরআন খুলে সে কোরআন তেলাওয়াত করে আর সে কি মজা যে পায়। তো ভাই ঈমানেরও এক স্বাদ আছে, ঈমানেরও এক স্বাদ আছে। দেখেন আপনি আমার মেয়ে, ছোট্ট মেয়ে ফাতেমা, তার জন্য ওষুধ নিয়ে এসেছে। তো সে ওষুধ খাবেন, ওষুধ এটা তার মজা না। আমি বললাম একটু খাও, তো জোর করে যখন একটু দিয়েছে, তো ওষুধ, বাচ্চাদের ওষুধ সিরাপ মিষ্টি হয় না, তো সে অল্প একটু পান করে তো বলে আরও খাবো। এখন তো আর দেওয়া যায় না, তার নির্দিষ্ট সময় আছে, আবার ওই রাত্রে দিতে হবে। তো অল্প একটু খাওয়ার পর সে আবার খেতে আগ্রহী হয়েছে। বলে ঈমানেরও এক স্বাদ আছে। মানুষ তো স্বাদ মজা পাওয়ার দিকে ছুটে, যেখানে সে মজা পায় তো সে সেখানেই দৌড়ায়। তো আপনি বাচ্চাকে অ্যান্ড্রয়েড সেট দিয়েছেন, সে কার্টুন দেখে আর মজা পায়, তো সে আরও কার্টুন দেখতে চায়। আপনি বাচ্চাকে গান বাদ্য শোনাচ্ছেন, সে গানের মাঝে মজা পাচ্ছে, সে মজা পায় তো আরও গান বাদ্য শুনতে চায়। আপনি হারামের মাঝে ডুবে আছেন, আপনি রোস্ট বিরিয়ানি হালাল হারামের তোয়াক্কা না করে খাচ্ছেন, তো আপনি এর মাঝে মজা পেয়েছেন, তো আপনি হারাম হালালের তোয়াক্কা না করে আপনি দুনিয়ার খাবারের মাঝে নিমজ্জিত আছেন। তো আল্লাহ ওয়ালারা বলে যে আল্লাহর বান্দাগুলোকে না ঈমানের স্বাদ একবার জোর করে হলো চাখিয়ে দাও। একবার যদি ঈমানের স্বাদ কেউ পেয়ে যায়, তো ওই যে ছোট বাচ্চা যেমন বারবার ওষুধ খেতে চায়, তো সে আর ঈমানকে ছাড়া থাকতে পারবে না। বান্দা পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, ছটফট করতে থাকবে, ঈমানের স্বাদ সে ছাড়তে পারবে না। হজরত তো না হিরাকুল বাদশাহ, রোম, আজিমুর রোম, রোম সম্রাট ছিলেন নবীজির জমানায়। রোম সম্রাট হিরাকুল, সে ঈমান আনতে পারেনি। বাদশাহ নাজাশি, সেই ঈমানওয়ালা, সেই ঈমান এনে ফেলেছেন, নবীজি তার জানাজার নামাজও পড়েছেন। কিন্তু হিরাকল সেও খুব ভালো মনের মানুষ ছিলেন। আমি সময় পাবো না, আমি ঈমানের উপর আলোচনা করতেছি এখন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের সবার ঈমানের মাঝে আল্লাহ মজবুতি দান করেন। তো দেখেন ওই হিরাকলের বড় হাদিস, বুখারীর হাদিস, বিশাল বড় বর্ণনা। হযরত আবু সুফিয়ান গিয়েছেন, তখন উনি মুমিন না। হিরাক বাদশাহ ওনাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে যে নবী এসেছেন তার সম্পর্কে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সত্য সত্য বলবে। যদি মিথ্যা বলো তাহলে আশেপাশে যারা আছে তাদেরকে বলেছেন উনি, সে যদি মিথ্যা বলে তাহলে তোমরা আমাকে জানিয়ে দিবে। আবু সুফিয়ান মনে মনে বলে যে আজ যদি তারা আমাকে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করবে, প্রমাণিত করবে, এর লজ্জা আমার মনে না হতো, তাহলে আমি অবশ্যই নবী মুহাম্মদের উপর মিথ্যা বলতাম। কিন্তু যেহেতু অনেক মানুষ এখানে বসা, আমি যদি বলি তাহলে তারা আমাকে হয়তো অসত্য বললে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের ভয়ে আমি সত্যটাই বলেছি। অনেকগুলো প্রশ্নোত্তর হয়েছে, এর মাঝে একটা প্রশ্ন ছিল, আয়ারতাদ্দু মিন দীনিহি আহাদুন সাখতাতান লিদীনিহি বাদা আইয়াদুকুলা ফীহি। এই যে নবী নবুয়তের দাবি করছে, তার ধর্ম গ্রহণ করার পর তার ধর্মের উপর বিতৃষ্ণা হয়ে কেউ কি ধর্ম ত্যাগ করেছে, এমন কেউ হয়েছে? তো আবু সুফিয়ান বলেন না, এমন হয় নাই। ঈমান এনেছে আবার ঈমান ত্যাগ করেছে, এমন হয়নি। তখন হিরাকল যে উত্তরটা দিয়েছিল, ওয়াকাযালিকাল ঈমান, সত্যিকারের ঈমান এমনই হয়, হিনা তুখালিতু বাশাশাতুল ঈমান আল কুলুবা, যখন ঈমানের স্বাদ একবার অন্তরে পৌঁছে যায় তখন সেই ঈমান আর অন্তর থেকে কখনো বের হয় না। তো ভাই ঈমান যদি অন্তরে একবার প্রবেশ হয়ে যায়, ঈমান আর অন্তর থেকে বের হবে না, কখনো না, কখনো না। ঈমান বের হওয়ার না যে। আল্লাহ আমাদেরকে সত্যিকারের ঈমান দান করেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের ঈমান নসিব করেন, আল্লাহুম্মা আমিন। ঈমান আমরা পেয়েছি, ঈমান আমরা গ্রহণ করেছি। এক নাম্বার কথা, এটা কি আমরা গ্রহণ করেছি, আমরা এনেছি, না আল্লাহ আমাদেরকে দান করেছেন? ভাই বিশ্বাস করেন, ঈমান সব কিছু যেমন আল্লাহ পাকের একমাত্র দান, তেমন ঈমান হলো স্রেফ আতিয়াতে খুদাবন্দি, ইন্তেখাবে খুদাবন্দি। আল্লাহ যাকে চান
কেবলমাত্র শুধুমাত্র তাকেই ঈমান দান করেন। এ কারণে হাদিসে বলা হয়েছে ইউতিল ঈমানা ইউতিদ দীনা লিমান আহাব্বা, আল্লাহ যাকে ভালোবাসেন শুধুমাত্র কেবলমাত্র তাকেই ঈমান দান করেন। ঈমান বংশে পাওয়া না, ঈমান বংশে পাওয়া সম্পদ না। ঈমান যদি আকল এর বিনিময়ে, ফাহাম বুঝ এর বিনিময়ে যদি ঈমান পাওয়া যেত, তাহলে দুনিয়ার যত আকলমান্দ আছে, দুনিয়ার যত বুদ্ধিমান আছে, সবাই ঈমানদার হতো। ঈমান যদি সম্পদ এর মাধ্যমে, ঈমান যদি মালের মাধ্যমে পাওয়া যেত, সম্পদশালী যারা সবাই ঈমানদার হতো। আর সম্পদশালীরা গরিবদেরকে ঈমান দিতও না তখন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সত্য কথাটাই বলেছেন যে আল্লাহ পাক পাক ওই জাত যিনি ঈমানের বন্টন নিজের হাতে রেখেছেন। ঈমানের বন্টন যদি আল্লাহর হাতে না রাখতেন, তাহলে আমি বেলালের মতো গোলাম, আমি বেলালের মতো হাবশি কালো হিব্রুকে কেউ ঈমান দান করত না। তো ঈমান একমাত্র আল্লাহ পাকের দান, ঈমান কেবলমাত্র আল্লাহ পাকের দান। আল্লাহর হাবিবও যার ক্ষেত্রে ঈমান হাবিব চেয়েছেন, নবীজি চেয়েছেন, আল্লাহ চাননি, তার জন্য ঈমান মঞ্জুর হয়নি। দেখেন বেলাল হাবশা থেকে এসেছে, হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু রোম থেকে এসে ঈমানদার হয়েছেন, হযরত সালমান ফার্সি, ফার্সি বলা হয়, পারস্য থেকে এসে মক্কার ঈমান নিয়ে গেছেন। অথচ মক্কার অলিতে গলিতে থাকতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্কের ছিল আবু জাহাল, উতবা, আবু লাহাব, শাইবা, তারা কিন্তু ঈমানওয়ালা হতে পারেনি। যারা নবীজিকে ছোট থেকে দেখেছেন, নবীজির আনওয়ার নবুয়ত যারা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন, তারা ঈমানওয়ালা হতে পারেনি। কিন্তু প্রত্যন্ত দূর দূরান্ত থেকে সাহাবীরা এসে ঠিকই ঈমানের দৌলত তারা গ্রহণ করে নিয়েছেন। আপনারা আবু তালেব নবীজির চাচা ছিলেন, নাম তো অবশ্যই শুনেছেন। ওনার ঘটনাও আপনারা জানেন যে আবু জাহাল যদিও নবীজিকে কষ্ট দিত, আবু লাহাব নবীজিকে কষ্ট দিত, একমাত্র দুনিয়ায় ছায়া হয়ে নবীজির কাছে যিনি ছিলেন, যার কাছে নবীজি ছোট থেকে লালিত পালিত বড় হয়েছেন, তিনি ছিলেন আবু তালেব, নবীজির চাচা। নবীজির মার ইন্তেকালের পর নবীজির দায়িত্ব নেন নবীজির দাদা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পর নবীজির দায়িত্ব নেন নবীজির চাচা। এই আবু তালেব শুধু নবীজির নবুয়তের আগ পর্যন্তই যে নবীজির পাশে ছিলেন, নবীজিকে আগলে রাখতেন আবু জাহেল, আবু লাহাবের মতন, তেমন না, বরং নবীজির নবুয়তের পরও আবু তালেব নবীজির ডানে বামে ছায়া হয়েছিলেন। যখন মক্কার কুরাইশরা নবীজিকে বয়কট করেছিল, তখন একমাত্র এই কাফের আবু তালেব চাচা নবীজির সঙ্গ দিয়েছিলেন। হাত্তাকে এই আবু তালেবের শের এখনও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে। আবু তালেব নবীজিকে কি বলেছিলেন? ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামাইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। হে নবী মুহাম্মদ, তুমি তোমার কাজ করে যাও। এই মক্কার কুরাইশ কেন, সারা দুনিয়ার কাফের যদি একত্র হয়ে যায়, তোমার বিরুদ্ধে আসতে চায়, তোমার পশম তারা ফেলতে পারবে না, আমি আবু তালেব যতদিন এই মাটির উপরে বেঁচে থাকব। আবু তালেবের এই স্লোগান ছিল। আবু তালেব নিজে বলতো, কি বলতো? আরফতু দীনাকা আরফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। নবী মুহাম্মদ, তোমার যে ধর্ম সেটা আমি জানি। এই পৃথিবীতে যত ধর্ম চালু আছে, সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো তোমার ধর্ম। নবীজি আবু তালেবের যখন শেষ মুহূর্ত, পাশে বসা, আবু তালেবের পাশে বসা, তখন মক্কার লিডাররা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, নবীজি তখন আবু তালেবকে গিয়ে বললেন, চাচা আপনি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটার দায়িত্ব আমি নিলাম। আবু তালেব তখন বলে,
লাউলাল মালামাতা আও হিদারি সুব্বাতান, যদি এই মক্কার কুরাইশরা আমাকে অপবাদ দিবে, লাঞ্ছিত করবে, বলবে যে আরে ওই জাহান্নামের ভয়ে সে না বাপদাদার ধর্মকে ত্যাগ করেছে, তাহলে অবশ্যই এই ভয় যদি না থাকতো আমি তোমার দিনকে মেনে নিতাম, তোমার মুখকে হাস্যোজ্জ্বল করতাম। সে আর ঈমান আনেনি। দেখেন নবীজির চাচার ঈমান আনার প্রতি আমাদের নবীজির কতটা দিলি তামান্না ছিল, কিন্তু তারপরেও ঈমান আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী না। কে ঈমান আনবে কে ঈমান আনবে না এটা আল্লাহ পাকের দান, উপরওয়ালা থেকে মঞ্জুর হতে হবে। ও ভাই, আমরা তো মুফত খালি ঈমান পেয়ে ফেলেছি, তাই দাম নাই। আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো। ভাই গ্লাসে যদি পানি থাকে, আপনারা আমার দিকে একটু গুরুত্ব দেন, গ্লাসে যদি পানি থাকে আমি কি আপনাকে বলবো ভাই গ্লাসে পানি আছে, গ্লাসে পানি ডালো? একথা বলার অর্থ আছে? আরে ভাই গ্লাসে তো পানি আছেই, এখন আবার ভরা গ্লাসে পানি ডালা যেমন সম্ভব না, ঈমানওয়ালার ঈমান আনাও তো তেমন সম্ভব না। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো। ভাই ঈমানওয়ালা তো তাকেই বলে যে ঈমান এনেছে, তো যে ঈমান এনেছে আল্লাহ পাক তাকে বলছেন ঈমানওয়ালা, তাকে আবার কেন বলছেন তুমি ঈমান আনো? এটাকে আরবিতে বলে তাহসিলে হাসিল। তাহসিলে হাসিল সম্ভব না। পানি ভরা গ্লাসে পানি ডালা যেমন যায় না, ঈমানওয়ালা তো আবার ঈমান আনতে সে পারবে না, সে তো ঈমান আগে থেকেই আনা। এখানের উদ্দেশ্য এটাই, যারা আমরা মুখে ঈমান এনেছি তারা যেন দিলেও ঈমান এনে ফেলি। ও ভাই, একটা হলো সুরত আর একটা হলো হাকিকত। আপনাদের ঘরে ঘরে সবার সুকেজ আছে না? সুকেজের মাঝে দেখবেন কাঠের তৈরি, মাটির তৈরি, প্লাস্টিকের তৈরি ফুল থাকে। সেই ফুল থেকে কি ঘ্রাণ পাওয়া যায়? জবাব দেন না কেন? কাঠের তৈরি ফুল থেকে ঘ্রাণ পাওয়া যায়? হ্যাঁ। কাঠের তৈরি, মাটির তৈরি কলা, কাঠের তৈরি, মাটির তৈরি আপেল, এগুলো কি খাওয়া যায়? কাঠের তৈরি, মাটির তৈরি দেখবেন সাপ থাকে, এগুলো রাখবেন না। ওই বাঘের ছবি থাকে, এগুলো রাখা জায়েজ নাই। তবে বললাম বাঘের ছবি যেটা মাটির তৈরি, সিমেন্টের তৈরি, প্লাস্টিকের তৈরি, বাচ্চারাও সেই বাঘের উপর গিয়ে চড়ে বসে, ওই বাঘের কানে ধরে, কারণ জানে এর কোনো ক্ষমতা নাই। আমরা যারা গ্রামের মানুষ দেখবেন, গ্রামগঞ্জের কৃষকরা কৃষি ক্ষেতে তারা একটা বাঁশের লাঠি দিয়ে, খের কুটা দিয়ে তার উপর একটা মানুষের আকৃতি তৈরি করে, এটা বাতাসে নড়ে। এটা কেন দেয়? যেন পাখপাখালি এসে ওই শস্য নষ্ট না করতে পারে। এখন বাতাসে যখন দুলে তখন পাখপাখালি মনে করে এখানে মানুষ আছে। সে যদি জানে যে এটা মানুষটা, মানুষের সুরত, এটা মানুষের হাকিকত না, মানুষের সুরত, তাহলে সে শস্য খাবে। এখন শস্য খেতে বসে না, ওই মানুষরূপী সুরতের কাঁধের উপর বসে, মাথার উপর বসে। তো ভাই, একটা হলো ঈমানের সুরত, আরেকটা হলো ঈমানের হাকিকত। আমাদের মাঝে ঈমানের সুরত আসে বটে, কিন্তু ঈমানের হাকিকত নাই। ঈমানের সুরত, ওই সুরতে কলা, ওইটা কলার স্বাদ পাওয়া যায় না। সুরতে ফুল, ওই ফুলের ঘ্রাণ পাওয়া যায় না। সুরতে ভাগ, ভাগের হুঙ্কার আর আক্রমণ থাকে না। বলে সুরতে ঈমানদারের মাঝে ঈমানও মূলত নাই। এই ঈমান আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। ঈমান থাকতে হবে। কোন ঈমান? হাকিকতে ঈমান। ঈমান থাকতে হবে হাকিকতওয়ালা ঈমান। ঈমানের হাকিকত যদি ঢুকে তো আর আপনি বুঝাতে হবে না। ঈমান আমল আপনার থেকে এমনি অটোমেটিক চালু হয়ে যাবে। হযরত আবু তলহা রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সৎ বাবা, তখনও মদ হারাম হয় নাই। আবু তলহার ঘরে মদ পরিবেশন হচ্ছে, ওনার ছেলে আনাস রাদিয়াল্লাহু আনহু মদ পরিবেশন করছেন, খাওয়াচ্ছেন। এ সময় এক ঘোষণার আওয়াজ শোনা গেল। আবু তলহা বলে, আনাস বের হয়ে দেখো তো কিসের আওয়াজ? আনাস বলে,
কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নামাল খামরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। এই মদ হারাম, মদ নাপাক, মদ থেকে তোমরা বাঁচো। বাস ওই মুহূর্তে ঘরে তখন মদ পরিবেশন হচ্ছিল, কারো সামনে মশকিজায় মদ ছিল, কারো হাতে মদ ছিল, আর কেউ মদ পান করছে। এই সময় যখন মদ হারামের আওয়াজ আসছে, মশকিজাগুলোর সাথে সাথে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়, হাতের গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে। যারা মদ অল্প একটু গিলে ফেলেছে, খাচ্ছে, তারা বমি করে মদ ফেলে দিয়েছে। এই ছিল হাকিকতে ঈমান। আর আমাদের ঈমান, হারাম ভূমি করব তো দূর থাক, হারামের লোকমা থেকে আমাদের ঈমান আমাদেরকে বারণ করে না। আমাদের ঈমান তো এত হালকা ঈমান যে ফজরের নামাজেও আমাদেরকে আনতে পারে না। আমাদের ঈমান জোহরের নামাজে আমাদেরকে আনতে পারে না। আমাদের ঈমান আমাদের গালে দাড়ি রাখতে দেয় না। আমাদের ঈমান হারাম খানা থেকে আমাদেরকে বাঁচাইতে পারে না। তো ভাই, এই ঈমানও ঈমান, আর সাহাবীওয়ালা ঈমানও ঈমান। এ কারণে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালারা তোমরা হাকিকি ঈমান অর্জন করো। ঈমান মূলত কলবের নাম। ওয়ালা ইয়াদখুলুল ঈমানু ফি ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ ঈমানের মহল, ঈমানের প্রত্যেকটা জিনিসের একটা মহল আছে না? ঈমানের মহল, ঈমানের স্থান কি? অন্তর। অন্তর, এই অন্তরটা ঈমানের দ্বারা ভরপুর থাকতে হবে। ভাই, ঈমান বড় সাদা মাঠা জিনিস। ঈমান কি? ঈমানের হাকিকত কি? বলে ঈমান খুব সহজ। আল্লাহর হাবিব ঈমানের পরিচয় কিভাবে দিতেন? বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলতে থাকো, বলতে থাকো, ঈমানদার হয়ে যাবে। মুসনাদে আহমদের বর্ণনা এক হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা বললেন, কি লা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানকে নবায়ন করব কিভাবে? নবীজি বললেন, আকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি বলতে থাকো। আচ্ছা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, এ সাক্ষীটা বারবার দিতে পারবো না? বাস ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। হ্যাঁ, পরবর্তীতে আমরা আলেম যারা আছি, আপনারা বুঝবেন কম, আলেমরা জানেন ঈমান নিয়ে ওলামায়ে মুতাকাল্লিমিনরা বড় অনেক বহস, অনেক আলোচনা করেছেন। ঈমান বাসিত না মুরাক্কাব, এই আমল ঈমানের রোকন কিনা, ইকরার বিল লিসান এটা ঈমানের ক্ষেত্রে তার হাইসিয়াত কতটুকু, ঈমান ইয়াজিদু আও ইয়ানকুস, ঈমান বাড়ে বা কমে কিনা, ঈমান তাকলিদি না ইস্তিদলালি। এই আমি এখানে পরিভাষাগুলো বলছি না আর কি, বললাম যে ঈমান নিয়ে যে এই বিশদ আলোচনা ওলামায়ে মুতাকাল্লিমিনরা করেছেন, এটা বিশেষ একটা কারণ, একটা প্রেক্ষাপট কেন্দ্রিক ছিল। সেটা হলো তখন গ্রিক দর্শন শাস্ত্র ছিল, দার্শনিক ছিল, ফালসাফারা ছিল। তারা দর্শন দিয়ে মানুষের, সাধারণ মানুষের ঈমানের মাঝে তারা এই তাজাবজুব, তারা মানে সন্দেহ সংশয় সৃষ্টি করতে লাগলো। তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরই দেওয়া যুক্তি দিয়ে ঈমানকে বুঝিয়েছিলেন। অন্যথায় ঈমান খুব সাদামাঠা। এক হাদিস বলে আমি আজকের আলোচনা শেষ করছি। হযরত সাহাবীর নাম হলো হযরত মুআবিয়া বিন হাকাম, একজন নবীন সাহাবী। উনি, আচ্ছা একটু হাদিসের শুরুটা বলি। উনি একবারে নবীন মুসলমান হয়েছেন, তো মুসলমান হয়েই মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়েছেন, তো একজন হাঁচি দিয়েছে, তো হাঁচির জবাবে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। উনি নামাজেই বলে দিয়েছেন ইয়ারহামুকাল্লাহ। তখন সাহাবীরা মানে সবাই বড় বড় দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে, এই ইয়ারহামুকাল্লাহ নামাজের মাঝে কথা বলে। তো উনি, সাহাবীরা যখন ওনার দিকে একটু ক্ষিপ্র দৃষ্টিতে তাকালো, উনি বললেন, মা লাকুম তানজুরুনা ইলাইয়া, আবার নামাজেই কথা বলা শুরু করে দিয়েছেন, আরে তোমরা আমার দিকে এভাবে দেখাচ্ছ কেন? তো সাহাবীরা ভাবলেন যে আসলে ছেলেটা নবীন, জানে না, তো ওনারা চুপ করলেন। নামাজ শেষে নবীজি বললেন,
ইন্না হাযিহিস সালাহ লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস ইন্নামা হিয়া আত-তাসবিহু ওয়াত-তাকবীরু ওয়া কিরাআতুল কুরআন। এরে মুআবিয়া, এই নামাজ মানুষের মতো কথাবার্তা বলা নামাজে জায়েজ নাই। এখানে তাকবীর, তাসবিহ এবং আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে হবে। তো মুআবিয়া নবীজির সাথে একটু হৃদ্যতা হলো। তখন মুআবিয়া নিজের ঘটনা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী মানুষ, আমার অনেক বকরি ছিল, এগুলো আমার একটা দাসী ছিল, সে বকরি চড়াতো। একদিন আমি পাহাড়ে উঠলাম, দেখলাম গুনে গুনে একটা বকরি নেই। দাসীকে জিজ্ঞাসা করলাম, বকরি কই? বলে আকালাহু যিব, বাঘ খেয়ে ফেলেছে। তো আমিও তো বনু আদম, রাগ উঠেছে আমার, ফাসাকাতুহা সাক্কাতান, আমি একটা থাপ্পড় দিলাম তাকে। তো যেই নবী নামাজে কথা বলার কারণে আমার উপর রাগ করেনি, সেই নবী যখন আমি বলেছি আমি দাসীকে এক থাপ্পড় দিয়েছি, নবীজি রাগ করে ফেললেন আমার উপর, কিছু বলেননি। নবীজির চেহারা দেখে মুআবিয়া বলেন, আমি সাথে সাথে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দাসীকে আজাদ করে দেই। নবীজি বললেন, নিয়ে আসো তো দেখি, দাসী মুমিন কিনা পরীক্ষা করে দেখি আগে। দাসীকে আনার পর নবীজি প্রশ্ন করলেন, আইন আল্লাহ, এই দাসী, আল্লাহ কোথায়? দাসী হাতে ইশারা দিয়ে বললেন, ফিস-সামা, আল্লাহ কোথায়? আকাশ। নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন, মান আনা, আমি কে? দাসী বললেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। বাস মুআবিয়াকে বললেন, আতিকা ফা ইন্নাহা মুমিনা, ছেড়ে দাও, সে মুমিন। বুঝেছেন তো? ঈমান একেবারে বাস আমার দিলে সব বিষয়ের ক্ষেত্রে আমার ইয়াকিন থাকবে, এর মালিক একমাত্র আল্লাহ, করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। মাখলুককে ভয় করব না, আল্লাহকে ভয় করব। মাখলুককে ভালোবাসবো না, আল্লাহকে ভালোবাসবো। যে ভালোবাসবে আল্লাহ খালেককে, সারা মাখলুক তাকে ভালোবাসবে। যে ভয় পাবে খালেককে, সারা মাখলুক তাকে ভয় পাবে। আর খালেককে ভয় যদি আপনি না করেন, তাহলে বনের ভাগকে আপনার ভয় করতে হবে। ওই যে কি সাপ বের হয়েছে না এখন, কি সাপ? রাসেল ভাই বাইপাস, আহারে আমি নামটা বলতে পারছি না। এই সাপকে এখন আপনি কেন, খালেককে ভয় নাই তো, মাখলুককে ভয় করতে হবে। আর যে খালেককে ভয় করবে, তো সাপ দিয়ে পেঁচিয়ে তারপর তার কি সামানা নিয়ে যাবে। ইনশাল্লাহ আলোচনা ঈমানের উপর চলমান থাকবে। একটা কথাও বানিয়ে বলছি না, সবগুলো আমি বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে, আল্লাহ যদি সময় দান করেন। আজকের মতো আলোচনা এখানেই থাকলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।